আজকের দিনে রামকৃষ্ণ আশ্রম ও রামকৃষ্ণ মিশন 100 বছরে পদার্পণ করল। রামকৃষ্ণ আশ্রম দিনাজপুর এই 100 বছর পূর্তির সমস্ত অনুষ্ঠানে আমরা শরীর হতে পেরে গর্ববোধ করছি। এটা বিশাল একটা ভাগ্যের ব্যাপার যে 100 বছর পূর্তির অনুষ্ঠানে আমরা শরীর হতে পেরে। রামকৃষ্ণ মিশন এবং রামকৃষ্ণ আশ্রম এটা একটি মানবিক প্রতিষ্ঠান। মানুষের মানবতা যখন বিপন্ন হয়ে যায় তখন রামকৃষ্ণ মিশন ও আশ্রম সেই মানুষগুলোর পাশে দাঁড়ায়। আমি অতীতে দেখেছি, বর্তমানেও দেখছি, ভবিষ্যতেও আমাদের নতুন প্রজন্মরা এটাই দেখবে। যাই হোক, আজকে 7 সেপ্টেম্বর 7, 8, 9 3 দিন আমাদের এই শিল্পকলা মঞ্চে এই শতবর্ষের অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। আমি এই সাংস্কৃতিক অনুষ্ঠানের দায়িত্ব আমাকে দিয়েছে, এই জন্য আমি নিজেও খুব গর্ববোধ করি যে এত বড় একটা অনুষ্ঠানের দায়িত্ব আমাকে দিয়েছে মহারাজজিকে, এই জন্য আমি সশস্ত্র প্রণাম জানাই। আজকে আমাদের প্রথমেই একটি বৃত্ত আবৃত্তি, তারপরে সঙ্গীতানুষ্ঠান এবং নৃত্যানুষ্ঠানও রয়েছে। আমি আজকের এই সমস্ত অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্ব দিচ্ছি আমারই ছোট ভাই হারুনুর রশিদ। আমি হারুনুর রশিদকে মঞ্চে আসার জন্য বিনীত আহ্বান জানাচ্ছি। হারুনুর রশিদ। কাব্যকুঞ্জ দিনাজপুরের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা, অভিনন্দন। শুরু করছি আমাদের আজকের পরিবেশনা। মানুষ বড় একলা, তুমি তাহার পাশে এসে দাঁড়াও। বহু সাধকের বহু সাধনার ধারা, ধ্যানে তোমার মিলিত হয়েছে তারা। তোমার জীবনে অসীমের লীলা পথে নূতন তীর্থ রূপ নিল এ জগতে। দেশ বিদেশে প্রণাম আনিল টানি, সেথায় আমার প্রণতি দিলাম আনি। তেলের শিশি ভাঙলো বলে খুকুর পরে রাগ করো? তোমরা যে সর্বরূপকা ভারত ভেঙে ভাগ করো। তার বেলা ভাঙছো প্রদেশ, ভাঙছো জেলা, জমি জমা ঘর বাড়ি, পাটের আড়ত, ধানের গোলা, কারখানা আর রেলগাড়ি। তার বেলা চায়ের বাগান, কয়লা খনি, কলেজ, থানা, অফিস ঘর, চেয়ার টেবিল, দেয়াল ঘড়ি, পিয়ন, পুলিশ, প্রফেসর। তার বেলা যুদ্ধ জাহাজ, জঙ্গি মোটর, কামান, বিমান, অশ্ব, উট, ভাগাভাগির ভাঙাভাঙির চলছে যেন হরির লুট। তার বেলা তেলের শিশি ভাঙলো বলে কুকুর পরে রাগ করো? তোমরা যেসব ভেড়ে খোকা বাংলা ভেঙে ভাগ করো। তার বেলা তোমার শীতলাক্ষা আর আমার ময়ূরাক্ষী, তোমার ভৈরব আর আমার রূপনারায়ণ, তোমার কর্ণফুলী আর আমার শিলাবতী, তোমার পায়রা আর আমার পিয়ালি। এক জল, এক ঢেউ, এক ধারা, একই শীতল অতল অবগাহ, শুভদাহিনী শান্তি। তোমার চোখের আকাশের রোদ আমার চোখের উঠোনে এসে পড়ে। আমার ভাবনার বাতাস তোমার ভাবনার বাগানে ফুল ফোটায়। তোমার নারকেল সুপারি অশোক শিমুল, আমার তাল খেজুর শাল মহুয়া। এক ছায়া, এক মায়া, একই মুকুল মঞ্জুরি। তোমার খাটিয়ালি আমার গম্ভীরা, তোমার শাড়ি জারি আমার বাউল। এক সুর, এক টান, একই আকুলের আকুতি। তোমার ডাঙায় আমার ধনে খালি, তোমার জামদানি আমার বালুচরি। এক সুতো, এক ছন্দ, একই আগুনের টানা পড়ে। চলেছে এক নগরীর হাত ছাড়ে। আমরা এক বৃন্তে দুই ফুল, এক মাঠে দুই ফসল।
আমাদের খাঁচার ভিতরে একই অচিন পাখির আনাগোনা। আমাদের দেবতার থানে তুমি বডি ছবিতে শুনতে পারবে। আমি তোমার পীরের দ্বারা চেরাগ জানি, আমার স্তোত্রপাঠ তোমার ডাকে। তোমার আজান আমাকে খুঁজে বেড়ায়। আমাদের এক সুর, এক কান্না, এক পিপাসা, ভূগোলে ইতিহাসে আমরা এক মন, এক মানুষ, এক মাটি, এক মমতা। পরস্পর আমরা পর নই, আমরা পড়শি, আর পড়শি তো আসেরই মুখ। তুমি সুলতানা, আমি অপূর্ব। আমি মাহবুব, তুমি শ্যামলী। আমাদের শত্রু সেই এক, যারা আমাদের আস্ত মস্ত সোনার দেশকে খণ্ড খণ্ড করেছে, যারা আমাদের রাখতে চায় বিচ্ছিন্ন করে, বিরূপ করে, বিমুখ করে। কিন্তু নদীর দুর্বার জলকে কে বাঁধবে? কে রুখবে বাতাসের আওয়াজ স্রোত? কে মুছে দেবে আমাদের মুখের ভাষা, আমাদের রক্তের কবিতা, আমাদের হৃদয়ের গভীর গুঞ্জন? তুমি আমার ভাষা বলো, আমি আনন্দকে দেখি। আমি তোমার ভাষা বলি, তুমি আশ্চর্যকে দেখো। এই ভাষায় আমাদের আনন্দে আশ্চর্যের সাক্ষাৎকার। কার সাধ্য অমৃত দীপিত সূর্য চন্দ্রকে কেড়ে নেবে আকাশ থেকে? আমাদের এক রবীন্দ্রনাথ, এক নজরুল, আমরা ভাষায় এক, ভালোবাসায় এক, মানবতায় এক। বিনা সুতোই রাখি বন্ধনের কারিপাল, আমরাই একে অন্যের হৃদয়ের অনুবাদ, মর্মের মধুকর, মঙ্গলের দূত, আমরাই চিরন্তন কুশল সাধক। ট্রেন গানের বুলেটে বুলেটে আমার ঝাঁঝরা বুকের উপর ফুটে উঠেছে যে মানচিত্র, তার নাম ভারতবর্ষ। আমার প্রতিটি রক্তের ফোঁটা দিয়ে চা বাগিচায় কফি খেতে, কয়লা খাদানে, পাহাড়ে, অরণ্যে লেখা হয়েছে যে ভালোবাসা, তার নাম ভারতবর্ষ। আমার অশ্রুর জল সেচে আর হাড়ের হসপিটে খুনির চেয়েও রুক্ষ কঠোর মাটিতে বোনা হয়েছে যে অন্তহীন ধান ও গানের স্বপ্ন, তার নাম ভারতবর্ষ। যে শিশুটি প্রতিদিন চায়ের দোকানে কাপ ডিশ ধোয়, যে শিশুটি প্রতি সকালে রাইটার্স বাবুর বুট পালিশ করে দিচ্ছে, সেও তো আমার ভারতবর্ষ। সারাদিন না খেয়ে সন্ধে নেমে আসার আগে এক সাইডে ফুটপাত জুড়ে যে শিশুগুলো অন্ধ মায়ের কোলে মাথা রেখে বাবার খাবার আনবার আশায় আশায় ঘুমিয়ে পড়ে, তারাও তো আমার ভারতবর্ষ। এই মুহূর্তে গড়িয়ার বেশ্যাঘরে যে মেয়েটা জন্ম নিল, সেও তো আমার ভারতবর্ষ, সেও তো আমার দেশের অংশ। যে গ্রাজুয়েট যুবক হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছে, এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের দরজায় টোকা দিচ্ছে, বলছে স্যার একটিবার সুযোগ দিন, আমি যে কোনো কাজ পারবো। পিওন, ম্যাথুর, ঝাড়ুদার, যে কোনো একটা কাজ হলেই আমার চলবে। বাবার কারখানা বন্ধ হয়ে গেছে, দিদির বিয়ে দিতে পারছি না, সেও তো আমার ভারতবর্ষ। মোরা এক বৃত্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। এক সে আকাশ মায়ের কোলে, যেন শশীলে, এক রক্ত বুকের তলে, এক সে নারীর টান। মোরা এক বৃত্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মোরা এক সে দেশের বায়ু হাওয়া, এক সে দেশের জল, এক সে মায়ের পক্ষে বলে এক ফুল ও ফল। এক সে দেশের মাটিতে পায়, কেউ করে কেউ শ্মশানে ঠাই। মোরা এক ভাষাতে মাকে ডাকি, এক সুরে গাই গান। মোরা এক বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান। আমরা দুজন একটি গায়ে থাকি, সেই আমাদের একটি মাত্র সুর। তাদের কাছে গাজি দইয়ের পাখি, তাহার গানে আমার নাচিব। তাহার দুটি পালন করা ভেড়া চড়ে বেড়ায় মোদের বটমূলে, যদি ভাগে আমার ক্ষেতের বেড়া, কোলের পরে নেই তাহারে তুলে। আমাদের এই গ্রামের নামটি অঞ্জনা, আমাদের এই নদীর নামটি অঞ্জনা। আমার নাম তো জানে গায়ের পাঁচজনে, আমাদের
শুধু একটি মাঠের ফাঁক, তাদের বনে অনেক মধুমাছি, মোদের বনে বাঁধে মধুর চাক। তাদের ঘাটে পূজার জবামালা ভেসে আসে মোদের বাধা ঘাটে। তাদের পাড়ার কুসুম ফুলের ডালা বেচতে আসে মোদের পাড়ার হাটে। আমাদের এই গ্রামের নামটি অঞ্জনা, আমাদের এই নদীর নামটি অঞ্জনা, আমার নাম তো জানে গায়ের পাঁচজনে, আমাদের সেই তাহার নামটি রঞ্জনা। আমাদের এই গ্রামের গলি পড়ে আমের বনে ভরে আমের বন, তাদের খেতে যখন তিসি ধরে, মোদের খেতে তখন ফুটে সর। তাদের ছাদে যখন ওঠে তারা, আমার ছাদে দক্ষিণ হাওয়া ছোটে। তাদের বনে ঝড়ে শ্রাবণ ধারা, আমার বনে কদম ফুটে ওঠে। আমাদের এই গ্রামের নামটি অঞ্জনা, আমাদের এই নদীর নামটি অঞ্জনা, আমার নাম তো জানে গায়ের পাঁচজনে, আমাদের সেই তাহার নামটি রঞ্জনা। মানুষ বড় কাছে, তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও। মানুষই ঠাঁট পাচ্ছে, তুমি পাখির মতো পাশে দাঁড়াও। মানুষ বড় একলা, তুমি তাহার পাশে এসে দাঁড়াও। এসে দাঁড়াও, এসে দাঁড়াও এবং ভালোবেসে দাঁড়াও। মানুষ বড় কাছে, তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও। মানুষ বড় একলা, তুমি তাহার পাশে এসে দাঁড়াও। মানুষ বড় একলা, তুমি তাহার পাশে এসে দাঁড়াও। মানুষ বড় একলা, তুমি তাহার পাশে এসে দাঁড়াও। হে পরম পুরুষ, পরম হংস, প্রণাম নমঃ। ধন্যবাদ সবাইকে। ভেবেছ কি মনে এই ত্রিভুবনে তুমি যাহা করে গেলে কেহ জানে না, বারে বারে আর আশা হবে না, বারে বারে আর আশা হবে না।
পূজ্যপাত সকলকে আমার প্রণাম। আমি এই পর্যায়ে রবীন্দ্রনাথে একটি ব্রহ্মসঙ্গীত পরিবেশন করব। এটি ব্রহ্মের উপাসনালয়ে গাওয়া হতো এবং এটির স্বরলিপিকা স্বয়ং যতীন্দ্রনাথ ঠাকুর, কবিগুরুর 3 নম্বর রাগা। মহাবিশ্বে মহাকাশে মহাবিশ্বে মহাকাশে মহাকাশে
মনোরমাকে। সারদারাম নোনা বিরবাম দেখেছে সারদারাম
হ্যালো হ্যালো চেক হ্যালো হ্যালো জননী ও
সভা